আপু একটা বিয়ের কার্ড পাঠাবো, বলছে দিয়ে দেখি কি হয়। আমি যে এইভাবে ফোন পাবো, মজাই লেগেছে ওই ব্যাপারটা আমার কাছে। সব জায়গায় আমি দেখতে পাচ্ছিলাম দিঘির বিয়ে হয়ে যাচ্ছে, দিঘির বিয়ে নিয়ে অনেক নিউজ হয়েছে, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এটা কাজেরই একটা নিউজ, কিন্তু অনেকে কিন্তু বিশ্বাস করে ফেলেছিল যে সত্যি সত্যি তোমার বিয়ে হয়ে যাচ্ছে। তো এই আইডিয়াটা কোত্থেকে এসেছিল তখন? এই আইডিয়াটা চরকি থেকে এসেছিল। আমাকে একদিন ফোন করে বলছে আপু একটা বিয়ের কার্ড পাঠাবো, এটা একটু পোস্ট করতে হবে, আপনি একটা রিং পরবেন, একটা রিং পরে একটু সুন্দর করে এমন ভাবে দিবেন যাতে আপনি এনগেজ সেটা মনে হয়। তো আমি না কাউকে কিছু বলিনি, আমি হুট করে আমি আচ্ছা বলছে দিয়ে দেখি কি হয়। আমি যে এইভাবে ফোন পাবো, আমার ফ্যামিলি মেম্বার পর্যন্ত, আমার মামা, আমার খালা এইভাবে ফোন দিচ্ছে, আমার কাজিনরা আমাকে এমন ভাবে ফোন দিচ্ছে যে মানে কি হয়েছে আসলেই কি এরকম কিছু নাকি, তুমি কি করেছো। তো এই জায়গাটা খুব মজা পেয়েছিলাম, যে আমি ভেবেছিলাম মানুষ মনে হয় প্রথমে বুঝতে পারবে, কিন্তু সবাই যে আসলে ধরে নিবে যে বিয়ে করে ফেলছে, কারণ সিজনটাও তো এরকম, রাইট, ওয়েডিং সিজন ছিল। তো মজাই লেগেছে ওই ব্যাপারটা আমার কাছে। আমার কাছে খুবই মজা লেগেছে। আসলে যে কোনো একটা মুভি বা যে কোনো একটা কাজ নতুনত্ব পেতেই পারে যদি তার মার্কেটিংটা এরকম লেভেলের হয়। আমরা তোমার আগের কাজটা আমি যেটা কথা বললাম, এটাতেও কিন্তু খুবই চমৎকার অ্যাক্টিং, স্ক্রিপ্ট, নতুনত্ব এবং সেই সাথে যে মার্কেটিং এর ব্যাপারটা যেটা বলছিলাম, এটাও ভালো লেগেছে, এবং জঙ্গলির ক্ষেত্রেও সেরকমই হচ্ছে। খুব ভালো একটা সময় তোমার যাচ্ছে, সেটা তো বুঝতেই পারছি। নেক্সট কি ওয়েট করছে আমাদের জন্য? নেক্সট কিছু কাজের কথা চলছে, হোপফুলি খুব তাড়াতাড়ি শুটিং শুরু করব, যেহেতু এখন আসলে ঈদের টাইমটা একটু ছুটির টাইম। আবার যেহেতু আমাদের পরে আসলে প্রমোশনাল কিছু কাজও থাকে একটা সিনেমা রিলিজ হলে ওটা রিলেটেড, তো যার জন্য এখন একটু শুটিংটা অফ আছে, এখন একটু কাজটা অফ রেখেছি, বাট সুন আবার ফিল্ডে ব্যাক করব। বাহ, অনেক অনেক অভিনন্দন, শুভকামনা। আসলে তোমাকে নিয়ে এক ধরনের মানুষের এক্সপেকটেশন তৈরি হয়ে গিয়েছে অনেক আগেই, যেটা বলছিলাম যে শিশু চরিত্রে তুমি এত বেশি জনপ্রিয়তা পেয়েছো, সেখান থেকে পুরোদস্তুর একটা নায়িকা চরিত্রে তোমাকে খাপ খাওয়ানোর জন্য আমার মনে হয়েছে যে তুমি অনেক স্ট্রাগল করেছো। সেটার জন্য মানে আলাদা করে কি নিজের ধরো টোন বলো, নিজের লুক বলো, সেটা নিয়ে কি কখনো মানে চিন্তা করেছো, বা এটা নিয়ে কোনো হোমওয়ার্ক তোমার চলে কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা আমাকে অনেক মানুষই অনেক রকম করে অ্যাডভাইস করতো, যে আসলে এই কস্টিউমটা পরো এই সময়, তাহলে একটু ম্যাচিওর্ড মনে হবে, এইটা করো, এরকম অনেক কিছুই বলেছে, এই কস্টিউমগুলো অ্যাভয়েড করো, বাচ্চা মনে হচ্ছে। তো একটা টাইম পরে আসলে আমি দেখলাম কি যে অ্যাকসেপ্টেন্সটা আসলে আমাকে, আমার প্রেজেন্সের মধ্যে তো আছেই, কিন্তু তারপরেও এটা একটা মেন্টালি ব্যাপার, যে আমি ওকে অ্যাকসেপ্ট করবো কিনা, এটা আসলে ইচ্ছার বাইরে কখনো হয় না। যদি আমার ইচ্ছা হয় তখনই আসলে অ্যাকসেপ্ট করতে পারবো। তো তখন মনে হলো যে আসলে প্রেজেন্সের থেকে, মানে কেমন দেখতে লাগবে এটার থেকে যদি আমি আমার কাজটাতে অনেক বেশি মনোযোগ দেই, এবং আমি যদি অভিনয়টা ওই ওই পর্যায়ে করতে পারি, মানুষ আমাকে এমনি অ্যাকসেপ্ট করে নিবে, এবং তাই হয়তো বা হয়েছে। আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যে আমার যে অভিনয়, আমার যে প্রত্যেকটা কাজের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার ফুটিয়ে তোলা, এটা যাতে যখন মানুষ যেই সিনেমাটা দেখবে তখন যাতে মনে হয় ক্যারেক্টারটাই দেখছি। যেমন তুমি 3624 এর কথা বলছিলে, আমি সবসময় শুনেছি যে যতক্ষণ তারা স্ক্রিনে দেখেছে ততক্ষণই মনে হয়েছে প্রিয়ন্তীকে দেখছি, কোনোভাবেই মনে হয়নি দিঘিকে দেখছি। কারণ প্রিয়ন্তী যে ক্যারেক্টারটা ছিল, একটু বেশি চঞ্চল, একটু কথা বলবে বেশি, শ্বাস নেওয়ার আগে কথা বলবে, এটা ডাবিং করতেও কিন্তু খুব কষ্ট হয়েছে খুবই। কারণ আমি যখন ডায়লগ ডেলিভারি দিচ্ছিলাম শুটিং এ, তখন আমি বলছিলাম আমি ডাবিং কিভাবে করব, এক নিঃশ্বাসে এতগুলো কথা মনে রাখবো কিভাবে। তো কষ্ট হয়েছে, কষ্ট করেছি দেখেই হয়তো বা মানুষ, একদমই তাই, মানুষ বলেছে বারবার যে প্রিয়ন্তীকেই দেখছি। এবং আমার সার্থকতা এখানেই, যে যখন মানুষ আমাকে আমার ক্যারেক্টারের নাম দিয়ে ডিসক্রাইব করবে যে হ্যাঁ দিঘি না, আমরা ওই ক্যারেক্টারে ওকে এটাই মনে হয়েছে, ওইটাই আসলে আমার মনে হয় সার্থকতা।